তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আচ্ছা, বাংলাদেশে এখন এনএআর চালু হয়ে গেছে। তো আপনাদের মধ্যে অনেকের অনেক কোশ্চেন যে এখন কি মোবাইল ফোনগুলোর দাম বেড়ে যাবে নাকি মোবাইল ফোনগুলোর দাম কমে যাবে, কারণ এখন বাংলাদেশে অবৈধ ফোনগুলো তো বন্ধ হয়ে যাবে কিছুদিন পরে, এটা আপনারা সবাই জানেন মার্চের পর থেকে। তো এখন অনেকে ভাবতেছেন তাহলে কি ফোনগুলোর দাম বেড়ে যাবে নাকি কমে যাবে, এই নিয়ে আপনাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা কিন্তু এখন মোবাইল ফোন সম্পর্কে এনএআর সম্পর্কে সকল তথ্য কিন্তু আমরা এই চ্যানেলে দিয়ে যাব। সো এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো বাংলাদেশে এখন কিন্তু প্রায় প্রত্যেকটা মোবাইল মার্কেট বন্ধ। আমি কিন্তু নিজে চাই আপনাদেরকে ব্লগ ভিডিও করে দেখাইছি, কারণ ব্যবসায়ীরা আন্দোলন করতেছে, কারণ তাদের একটা 57% ট্যাক্সের একটা বিষয়। তারা আগে মোবাইল ফোন ইম্পোর্ট করতো উইদাউট ট্যাক্সে, বাংলাদেশে তারা কোনো ট্যাক্সই দিত না। তো এখন যেহেতু একটা ট্যাক্সের সিস্টেম চালু হয়েছে, সেই ক্ষেত্রে ব্যবসায়ীরা যদি এখন বিজনেস করতে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে স্মার্টফোনগুলো যে বাইরে থেকে ইম্পোর্ট করে আনে, তাদেরকে কিন্তু অবশ্যই ট্যাক্স দিয়ে বাংলাদেশে ইম্পোর্ট করতে হবে এবং বাংলাদেশে ব্যবসা করতে হবে। তো এখন যদি একজন ব্যবসায়ী যদি বাইরে থেকে ফোন আনার ক্ষেত্রে ধরেন 57% ট্যাক্স না দিল, আরো কমাইলো, শেষ পর্যন্ত ধরেন 10% আসলো। তো ব্যবসায়ীরা যদি 10% ট্যাক্স দিয়েও যদি ফোনটাকে বাংলাদেশে ইম্পোর্ট করে, আইফোন বলেন যে কোনো ফোন বলেন ইম্পোর্ট করে, সেই ক্ষেত্রে ফোনের দাম তো এটা বাড়বে, এটাই স্বাভাবিক। তো ব্যবসায়ী যদি ওইখানে আপনার 10% ট্যাক্স দিয়ে সরকারের কাছ থেকে ফোন ছাড়ায়, তাহলে কাস্টমার হিসেবে ওই যে একটা ঘাটতি থেকে গেল, ব্যবসায়ী যে ট্যাক্সটা আপনার সরকারকে দিল, ওই ট্যাক্সটা তো ব্যবসায়ী আমাদের কাছ থেকে উসুল করে নিবে। তো এটা স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে আপনার ফোনগুলোর দাম বেড়ে যাবে, এটা স্বাভাবিক, এখানে অস্বাভাবিকের কিছু নাই। ব্যবসায়ী ট্যাক্স দেওয়া আমাদের মতো যে কাস্টমার আছে তাদের কাছ থেকে ব্যবসায়ীরা ওই ট্যাক্সটা উসুল করে নেবে। তো সেক্ষেত্রে একটু দাম বাড়ার সম্ভাবনাই বেশি, কমার সম্ভাবনা আমি মনে করি না। তো তারপরেও কি হয় সামনে সেটা যা হয় আমি আপনাদেরকে দেখাবো, আপডেট দিব। কিন্তু আপনারা যেহেতু জানতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমি আইডিয়া করে বললাম যে ব্যবসায়ী যদি আপনার ট্যাক্স দিয়ে মোবাইল ইম্পোর্ট করে, সেই ঘাটতি তো সে কাস্টমার হিসেবে আমার কাছ থেকে আপনার কাছ থেকে উসুল করবে, এটা স্বাভাবিক। অবশ্যই মোবাইলের দাম বেড়ে যাবে, তাহলে এখানে তো না বাড়ার কোনো আমি দেখি না। আর যদি সবকিছু স্বাভাবিক থাকে, সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যায়, সেক্ষেত্রে যা ছিল তাই। কিন্তু ফোন কেনার ক্ষেত্রে আপনার কিছু আপডেট আসতে পারে, সেগুলো আমরা আপনাদেরকে আমাদের চ্যানেলে দিয়ে দিব আপডেট। সো আজকে মোবাইল দাম বাড়বে কি কমবে সেই সম্পর্কে আপনাদের যে জানার একটা কৌতূহল ছিল, সেটা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। আর কারণ আমরা প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং আরো দিব, আপডেট দিব। সো ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।